হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন ফাইনালি জুয়েল আমাদের ঘোরা শেষ। আমাদের টাইম হয়ে গিয়েছে, আমরা এখন হোটেলে চেক ইন করতে পারবো। তো সেই জন্য আমরা এখন বের হয়ে যাব, কারণ আর এখানে এতক্ষণ থাকবো না। কালকে থেকে আমাদের জার্নি, তো এখন একটু ফ্রেশ হতে হবে। কিন্তু আমাকে দেখে একটু মনে হচ্ছে, টায়ার্ড মনে হচ্ছে না, কারণ মনে হচ্ছে বিন্দাস। দেন আমি এয়ারপোর্টের থেকে বের হইতে এখান দিয়ে আমার নিজেকে একটু প্রেজেন্ট করলাম। আর এই জায়গাগুলোতে আসলে হাঁটতে অন্য রকম ফিলিংস, আসলে আমাকে দেখেই বুঝতে পারতেছেন। দেন আমরা চলে আসলাম মেট্রোর সামনে। আমরা অ্যাকচুয়ালি এখন চলে যাব মেট্রো দিয়ে হোটেলে, কারণ আমরা আর কোনো ট্যাক্সি নেব না, কারণ ট্যাক্সি হেভি এক্সপেন্সিভ। ক্যাব এবং যে ওগুলো খুবই এক্সপেন্সিভ। তো আমার হাজব্যান্ড যেহেতু অনেকবার এসেছে, ওর অনেকগুলো কার্ড আছে, আমাদের তিনজনকে 3টা কার্ড দিয়েছে। আমরা এখন মেট্রো চলে আসছে, আমরা মেট্রোতে করে সোজা চলে যাব এখন আমাদের হোটেলে। আমরা চলে যাব এখন হোটেল বস। এটা মনে হয় ল্যাভেন্ডার এরিয়াতে বোধহয়, আই ডোন্ট নো, আর একটু করে বলছে। দেন ট্রেন চলে এসেছে, আমরা এখন ওনারা নেমে গেলে আমরা উঠে যাব। এখানে না, অন্যান্য কান্ট্রিগুলোতে ট্রেন থেকে আগে নামতে দিতে হয়, তারপরে ট্রেনে উঠতে হয়। এখানে কোনো ঠেলাঠেলি হবে না, কোনো ধাক্কাধাক্কি হবে না। আমাদের দেশে তো কার আগে কে উঠবে চিন্তা করতে করতে একটার পিছনে একটা চ্যাপ্টা হয়ে যায়। দেন ফাইনালি ঢুকেই সিট খালি পেলাম, কারণ মেন স্টেশন থেকে উঠতেছি, একদম লাস্ট স্টেশনে নামবো। তো সব জায়গার মেট্রোগুলোই আমার ভালো লাগে, কারণ আমি থাইল্যান্ডে গেলেও ব্যাংককেও আমি মেট্রো ইউজ করি বেশি, কারণ আমার হাজব্যান্ড কার্ড নিয়ে ফেলে। কার্ড ইউজ করলে আপনার মানি সেভ হবে। আর ওদের পাবলিক ট্রান্সপোর্টগুলো এত জোস, তো সেখানে আপনার ট্যাক্সি থেকে পাবলিক ট্রান্সপোর্ট আরও ভালো। ট্যাক্সিতে তো জ্যামে পড়তে হয়, এগুলিতে কোনো জ্যামে নাই। দেন ফাইনালি আমি মেট্রোতে উঠে, আমার কাছে খুবই মজা লাগতেছে। আমি সিটে বসি নাই, কারণ সিট আর খালি নাই, একটা সিটে ছিল। আর আমি ইচ্ছা করেই বসি নাই, কারণ আমি একটু যেতে যেতে দেখবো চারপাশটা, জুয়েল দেখব, কারণ এই মেট্রোগুলো থেকে জুয়েল দেখা যায়। তা আমি তাকাই দেখতেছি, ওই যে জুয়েলের পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। জুয়েলের ভিতরেও আলাদা মেট্রো আছে, ট্রেন আছে। ট্রেনে করে আপনি যতবার ইচ্ছা ততবার জুয়েলে ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো আমরা যেহেতু আশেপাশের এরিয়া পুরোটাই ঘুরলাম, এখন আর ওইভাবে দেখার কিছু নেই। তারপর আর ট্রেনে ওঠার পরে, এই ট্রেনের মধ্যে ট্রেনটা যখন আমি জুয়েলে আসতেছি, তখন ওই ট্রেনের পাশ দিয়ে আমি কয়েকটা ছবি তুললাম। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আরামদায়ক। এখানে ধরে দাঁড়াই থাকতে খুবই মজা লাগে। আর এদের লাইফস্টাইলগুলো এত সুন্দর, এখানে কেউ কাউকে নিয়ে কোনো ধরনের প্যানিক করে না, কারো প্রবলেম খুঁজে না, কারো প্রবলেম ক্রিয়েট করে না, কারণ যে যার মতো লাইফ লিড করে। এখানে কাউকে কে কিভাবে দাঁড়াইলো, কে কীভাবে, কোনো খোঁজাখুঁজি নাই। আমার মন চাইতেছে আমি যা খুশি তা করতেছি, কেউ কিছু বলে না এখানে। এদের ওরা এত সুন্দরভাবে লাইফ লিড করে। দেন ফাইনালি আমরা চলে আসলাম, আমরা নেমে গেলাম। এখন আরেকটা স্টেশন, আমরা আরেকটা ট্রেনে এখন উঠতে হবে। তো এয়ারপোর্ট তো অনেক বড়, তো এক মাথা থেকে আরেক মাথায় চেঞ্জ করে করে মেট্রোগুলো করতে হয়। তো আমরা এই পাশের ট্রেন দিয়ে উঠছি, এখন আরেক পাশের ট্রেনে করে আমরা ওই দিকে যাব। দেন আমার হাজব্যান্ড সব বলে যে একটু হারি আপ করো, কারণ ট্রেনগুলো ধরতে হবে। তো তাড়াহুড়া করে আমরা যাচ্ছি। আর এসেই আমি ওয়েট করতেছি, কারণ একটা ট্রেন চলে গেছে, এখন আরেকটা ট্রেনের জন্য ওয়েট করতে হবে। আর এখানে ওয়েট করতে হয় না, প্রতি 5 মিনিট পর পর একটা ট্রেন আসে। 5 মিনিটও লাগে না মনে হয় আমার। এই গেল একটা, পিছন দিয়ে আরেকটা আসলো। তো এখান দিয়ে যেতে যেতে চারপাশের এয়ারপোর্টটা আমার এত বেশি ভালো লাগতেছে। তো এবারে সিঙ্গাপুরের ট্রিপটা মনে হয়, যদিও লাগেজ হারিয়ে গেছে, কিন্তু তারপরেও মনে হয় না যে একটু খারাপ লাগতেছে না। যখন লাগেজটা পাইনি, মিসিং হয়েছে, তখন খুব বেশি শকড হয়ে গেছি। এখন আর খারাপ লাগে নাই।
তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।